প্যাকেটজাত খাবারে মূলত প্রিজারভেটিভ হিসাবে যেটা প্রথমেই ব্যবহৃত হয় সেটা হচ্ছে চিনি এবং লবণ। পাশাপাশি প্রত্যেকটা প্যাকেটজাত খাবারের প্রয়োজন অনুযায়ী, খাবারের মান অনুযায়ী আরও কিছু প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। এইগুলো হেলথ হ্যাজার্ড তৈরি করে। ধরেন একটা বাচ্চা চিপস খাচ্ছে বেশি, তার এই যে সল্টটা খাচ্ছে তার কারণে তার আস্তে 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 রক্তে অ্যামোনিয়ার পরিমাণ বাড়বে, তার হাইপার অ্যাক্টিভিটি বাড়বে, তার দুরন্তপনা বাড়বে, ভাঙাভাঙি মারামারি বাড়বে। ইদানিং আমরা এই ধরনের বাচ্চা বেশি পাচ্ছি। একইভাবে চানাচুর, বিস্কিট বিশেষ করে তাদের হাইপার টেনশনটা বাড়াবে। আপনারা শুনলে অবাক হবেন, যে হাইপার টেনশন একটা সাডেন বয়সের পরে হওয়ার কথা ছিল, ইদানিং আমরা টিনেজ বাচ্চাদের পাচ্ছি, 12, 13, 14 বছর বয়সে পাচ্ছি, অনলি প্যাকেটজাত খাবার কারণে, সল্ট এবং সুগার। তাহলে যারা ডায়াবেটিস তাদের যদি প্যাকেটজাত খাবার খান সুগার বাড়বে, যারা হাইপারটেনসিভ তারা যদি প্যাকেটজাত খাবার খায় তাদের হাইপারটেনশন বাড়বে, তাদের কিডনি ঝুঁকি, উভয়ের কিডনি ঝুঁকি বাড়বে, আর বাচ্চাদের ক্ষেত্রে হাইপার অ্যাক্টিভিটি বাড়বে। সেকেন্ড জিনিস হচ্ছে এটা কিন্তু এক ধরনের জাঙ্ক ফুড, এটাও মধ্যেও কুকিজ, বিস্কিট এগুলোকে আমরা বলি ট্রান্সফ্যাট। তার মানে তার ব্লাডে ফ্যাট ডিপোজিশন রেটটা বাড়বে, তার মানে তার হৃদরোগের ঝুঁকি বাড়বে। অতএব প্যাকেটজাত খাবারকে আসলেই না বলা উচিত, সবার জন্য, সব বয়সের জন্য।